গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই। তো এখন দেখো সকালে আমি ফ্রেশ হয়ে একবারই চলে এসেছি রান্না করার জন্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো সবজি কেটে নেবো, বরবটি, পটল, আলু, কুমড়ো আর এটা দিয়ে একটা সবজি করব। তার আগে লাডোর জন্য একটু আমি খিচুড়ি চাপিয়ে দিলাম, যেহেতু ওকে সকালে খিচুড়ি খাওয়াই। আর এখানে দেখো আমার সব কাটাও হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। আর এটা আমার বর সকালে খায়, ছোলা, পেস্তা বাদাম এগুলো সব, তো ওকে আমি দিয়ে দেবো। আর এখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তো চলো তার আগে ওকে আমি এটা দিয়ে আসি। তো দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, একটু বড়ি দিয়ে দিয়েছি। তো বড়ি দিয়ে ওই সবজিটা করব, ভালো লাগে খেতে। আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। তো চলো আমি সবজিটা রান্না করে নিই এদিকে। আর লাডুকেও খাওয়াতে হবে, তো আমি আগে সবজিটা চাপিয়ে দিই। তো এখানে দেখো আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। সকালে একটু বেশি তাড়া থাকে, যেহেতু সকালে আমার বর ডিউটি যায়, তো ওই জন্য সকালে তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করতে হয়। তো একটু ভেজে নেবো, তারপরে একটু আদা রসুন দিয়ে ভালো করে একটু কষে তারপরে জল দিয়ে দেবো। তো পাতলা হালকা মশলা দিয়ে করলাম, কারণ খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আমার বর এত মশলা দিয়ে পছন্দও করে না, তারপরে লাডুকেও খাওয়াই, তো ওই জন্য একটু কম মশলা দিয়েই করি। আর এখানে আমি লুচি করবো, তো সেই জন্য আটাটাও মেখে নিলাম। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, ভাত করেছি, আর ওই কুমড়োর তরকারি, পটলের চাটনি আর লুচি করেছিলাম। আর কিছু করিনি। আর এখানে দেখো আমার বড় টিফিনও আমি সাজিয়ে দিয়েছি ওকে। আর এখানে একটু শসা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ডিউটি চলে গেছে। তারপরে দেখো আমার এই ঘরের এই অবস্থা। আজকে রান্নাঘরটা পুরো আমি পরিষ্কার করব। এত নোংরা, এগুলো তো 1 মাস হয়েছে এসছে এখানে, কিন্তু এগুলো পরিষ্কার এত করছে, কিন্তু ওগুলো যাচ্ছেই না। আজকে ঘষে ঘষে পরিষ্কার করব ভালো করে। তার আগে দেখো ছোলা টোলা নিয়ে এসেছিলাম, এগুলো সব ঢেলে রেখে দিলাম ভালো করে। মশলাপাতিগুলো আরও সব বয়ামে ভরে দিলাম। আজকে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করবো। আর দেখো এই ডিবেগুলোও সব ভালো করে ধুয়ে নিয়েছি। কাজু নিয়ে এসেছিলাম, তারপরে ওই বাদামগুলো নিয়ে এসেছিলাম কালকে। তো দেখো আমার এদিকে সব হয়েও গেছে, ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে মুছে টুছে। আর উপরে সব বয়ামগুলো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এখানে সবজিগুলো সব রেখেছি ঝুড়িতে। তো এই যে সব পরিষ্কার আমার, কিন্তু এইখানটা আমি এত চেষ্টা করলাম, এত ঘষলাম, কোনো মতেই নোংরাটা উঠলো না। তো ওটা আমি আর পারলাম না ওঠাতে, ওই জন্য ছেড়ে দিলাম। আর এদিকে আমার সব হয়ে গেছে। এইবার আমি লাডুকে স্নান করাবো, আর আমিও স্নান করে নেবো। অনেকটা দেরি হয়ে গেছে, তো কাপড় টাপড় সব কাচা হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের স্নানও হয়ে গেছে, লাডুকে স্নান করে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। তো এখন বাজে 1:30। তো অনেক দেরি হয়ে গেছে, তো আজকে আর নাস্তা করিনি, একবারই ভাত খাবো। তো ওই জন্য চলো আগে আমি লাডুকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেল। আর এখানে দেখো আমি লাডুকে খাইয়ে দিচ্ছি, ওকে আমি এখানেই খাওয়াচ্ছি, কারণ ওখানে যদি রুমে নিয়ে যেয়ে খাওয়াবো তো খেতে চাইবে না, ওই জন্য এখানে বসে বসে ও খেলছে, আর আমি ওকে এখানেই খাইয়ে দিলাম। তারপর দেখো এখানে আমিও খেয়ে নিলাম, একটা ডিমের অমলেট করে নিয়েছি। আর ওই পটল, কুমড়ো, বরবটি যা ছিল সব দিয়ে একটা সবজি করেছি, আর পটলের চাটনি, আর করেছিলাম স্যালাড, বাস। তো এখানে দেখো আমি খিচুড়ি করবো বিকেলে, আমার বর বললো খিচুড়ি খাবে। তো ওখানে চাল দিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল, একটু ছোলার ডাল দিয়ে দিয়েছি। আর সবজিগুলো কেটে নিয়েছি, আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর একটু বরবটি ছিল দিয়েছি। আর ওখানে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন আর টমেটোটা। তো চলো এবারে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, সবজিগুলো একটু আগে প্রথমে ভেজে নেব। তো আমার মা এত সুন্দর খিচুড়ি বানায়, আমার মায়ের হাতের খিচুড়ি আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি যতই নিজে ভালো বানাই না কেন, কিন্তু আমার মায়ের হাতের খিচুড়ি আমারও খুব ভালো লাগে, আর আমার বড়ও খুবই পছন্দ করে। ও তো আমাকে বলে তুমি মায়ের মতন খিচুড়ি বানাতেই পারবে না। তো আমার মা খুব সুন্দর খিচুড়ি বানায়। তো এখানে দেখো আমি পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নেব, টমেটো দিয়ে দিয়েছি। তো একটু জল দিয়ে দেবো, কারণ যাতে তেলটা না ছিটকে পড়ে। তারপরে দেখো এখানে সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আদা রসুন বাটা, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, বাকি যা জিরে গুঁড়ো আরও থাকে সব মশলা দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে মশলাটা ভেজে তারপরে সবজিগুলো দেব। এই সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো চাল আর ডালটা। ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না একদম ভালো করে ভাজা হবে। তো ভাজা হয়ে গেছে দেখো, এখানে আমার ভালো করে ভেজেছি, অনেকক্ষণ ধরেই ভেজেছি আমি। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম, প্রেসার কুকারে চাপিয়ে দেবো, বাস হয়ে যায়। প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। তারপর দেখো চিকেন নিয়ে চলে এসছে, আর এখানে ফুচকাও নিয়ে এসেছিলো, অনেকদিন পর এখানে এসে ফুচকা খেলাম। আর এখানে দেখো আমার লাডুও খাচ্ছিলো। তারপরে এখানে দেখো আমি বলছিলাম যে আমার খিচুড়িটা হয়েছে, কিন্তু গ্যাস শেষ। তো এই গ্যাস শেষ হয়ে গেছে, খিচুড়িটা হয়েছে আর গ্যাস শেষ। তো আবার গেল আমার বর, গ্যাস ভরতে গেল। আমি লাডুকে নিয়ে যাও, তো ওকে আবার নিয়ে গেছে। আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এখন দেখো কিন্তু 7:30 বাজে, কিন্তু এদিকে এখনও সন্ধ্যা হয়নি, এদিকে একটু দেরিতে হয়, 8টার সময় হয়। তো ওরা আস্তে আস্তে আমি সন্ধ্যেটা আরও দিয়ে নেবো। আর কটা বাসন আছে, তার আগে বাসনগুলো
তো ওরা আসুক, তা করতে আমি এইদিকে কাজগুলো করে নিই, তারপরে শুধু চিকেনটা করলেই হবে। খিচুড়িটা আরও তো হয়ে গেছে। তো চলো, তো দেখো ওরা চলেও এসছে, গ্যাসটা লাগিয়ে দিয়েছে, তো আমি এখানে চাপিয়ে দিয়েছি চিকেনটা। তো আমার চিকেনটাও হয়ে গেছে, তো ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে আমরা রাতে খেয়ে নিলাম। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো এবং কমেন্ট করো। টাটা সবাই।